আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নতুন একটি ক্লাসে। সেটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্সের উপরে। তো এটা খুবই সহজ একটা টপিক এবং আমি মোটামুটিভাবে 4টা নোটের মাধ্যমে আজকেই নেক্সট 7 to 8 মিনিটসের মধ্যে এই টপিকটার উপরে আপনাদের একদম পুরো কনসেপ্ট ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। তো এটা 19 থেকে আমরা শিখে আসছি কন্ডিশনাল সেন্টেন্স, এবং চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে ব্যাংক এবং বিসিএসে প্রায়ই এসে যায় এই প্রশ্নটা কন্ডিশনাল সেন্টেন্স থেকে আর কি। তো নোট অনে আমরা কি দেখব, নোট অনে ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন অ্যান্ড থার্ড কন্ডিশনের একদম বেসিক যে রুলটা আছে ওইটা নিয়ে কথাবার্তা বলবো। তো ফার্স্ট কন্ডিশনে বাম পক্ষে হচ্ছে ভি অন থাকবে আর ডান পক্ষে হচ্ছে উইল প্লাস ভি অন থাকবে, এবং এটা ইফযুক্ত বাক্য থাকবে, এটা তো বলা বাহুল্যই। তো ফার্স্ট কন্ডিশনে কি থাকবে, ভি অন। জাস্ট ভি অন দেখেই বুঝতে পারবো এটা ফার্স্ট কন্ডিশন। তাহলে একটা এক্সাম্পল দিই, এক্সাম্পল হচ্ছে ইফ ইউ কাম আই উইল গো। তো এটা কাম দেখুন এখানে হচ্ছে ভি ওয়ান হিসাবে কাজ করতেছে। তো পরে কি, উইল গো, এটা ডান পক্ষকে সমর্থন করতেছে। সেকেন্ড কন্ডিশনে কি আছে, সেকেন্ড কন্ডিশনে বাম পক্ষে থাকবে ভি টু আর ডান পক্ষে থাকবে উড প্লাস ভি ওয়ান। তো আমরা একটা এক্সাম্পল দেখি, এক্সাম্পলে এখানে আছে ইফ ইউ কেম, যেটা হচ্ছে ভি টুকে আইডেন্টিফাই করে। উড, উইল হবে না, এটা উড হবে, আই উড গো। ওকে, তো ভি টু দেখে আমি বুঝতে পারবো যে এটা সেকেন্ড কন্ডিশনের কথা বলতেছে। আর থার্ড কন্ডিশনে কী আছে, থার্ড কন্ডিশন হচ্ছে হ্যাড প্লাস ভি থ্রি হবে বাম পক্ষে, এবং ডান পক্ষে হবে উড হ্যাভ প্লাস হচ্ছে ভি থ্রি। সেকেন্ড কন্ডিশন থেকে থার্ড কন্ডিশনের পার্থক্য এটাই, সেকেন্ড কন্ডিশনে ছিল উড প্লাস ভি ওয়ান, আর থার্ড কন্ডিশনে উড হ্যাভ প্লাস হচ্ছে ভি থ্রি হবে। ওকে, তো হ্যাড প্লাস ভি থ্রি থেকে বুঝতে পারবো যে এটা আমাদের থার্ড কন্ডিশনের কথা বলছে। তো এক্সাম্পল দেখি এখানে। তো থার্ড কন্ডিশনের এক্সাম্পল অবশ্য দুই টাইপের, দুইভাবে আসতে পারে। তো এখন ম্যাক্সিমাম ক্ষেত্রেই আসে হচ্ছে যে সেকেন্ড টাইপের, এটা হ্যাড ইউ কাম কেম, কাম। তো এটা হচ্ছে ভি থ্রি হিসাবে আসছে। সো হ্যাডের পরে এটা ভি থ্রি বসছে। সো ডান সাইডে হবে উড হ্যাভ গন। ওকে, হ্যাড ইউ কাম আই উড হ্যাভ গন। তো উড হ্যাভ গন এইটুক দেখেই বুঝতে পারবো যে আমার এটা থার্ড কন্ডিশনের কথা বলতেছে। বা কখনো কখনো হ্যাড কাম দেখেও আমাদের বুঝতে হবে যে ডান সাইডে উড হ্যাভ গন বসবে। তো এত সহজ আর কি পরীক্ষা আসে না, একটু জটিল টাইপের আসে। তো ওইগুলো আমরা বেশি বেশি চর্চা করার মাধ্যমে বুঝতে পারবো। আর ফার্স্ট যে এক্সাম্পলটা ছিল সেটা হচ্ছে ইফ ইউ হ্যাড কাম আই উড হ্যাভ গন। তো এই উড হ্যাভ গন আর হ্যাড কাম দেখে আমরা বুঝতে পারবো এটা আসলে আমাদের থার্ড কন্ডিশনের কথা বলছে। এখন আমরা নোট টু নিয়ে কথা বলবো। নোট টুটা আসলে কি, নোট টুটা হচ্ছে জিরো কন্ডিশন নিয়ে কথাবার্তা। তো জিরো কন্ডিশন আসলে কি, জিরো কন্ডিশন হচ্ছে এর বাম সাইডেও যা থাকবে ডান সাইডেও তাই থাকবে। যেমন এটা যদি প্রেজেন্ট ইনডিফিনাইট থাকে বাম সাইডে, তো ডান সাইডেও প্রেজেন্ট ইনডিফিনাইট থাকবে। তো সাধারণত প্রেজেন্ট ইনডিফিনাইট থেকেই জিরো কন্ডিশনটা আসে। আর কোন ক্ষেত্রে জিরো কন্ডিশনটা হয়, যেটা হচ্ছে চিরন্তন সত্য বা বৈজ্ঞানিক সত্য বা কোনো বাস্তব ঘটনা থাকলে জিরো কন্ডিশনকে আইডেন্টিফাই করে। যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে ইফ ওয়াটার ফ্রিজেস। তো এরপরেটা কী হবে, তো আমরা এখানে দেখতেই পাচ্ছি এটা হচ্ছে অন কাইন্ড অফ ফার্স্ট কন্ডিশনকে আইডেন্টিফাই করে, বাট ফার্স্ট কন্ডিশন হবে না। কারণ কি, যে আমি যদি ওয়াটার বা পানিকে যদি ঠান্ডা করি, হ্যাঁ, তো এটা আসলে কি হয়, এটা তো বৈজ্ঞানিক সত্য যে এটা সলিড হয়ে যায়। তো উইল কাম না হয়ে হবে হচ্ছে ইট মেক্স সলিড। তো এটাই আসলে জিরো কন্ডিশনের ব্যাপার স্যাপার। আচ্ছা, আমি একটু দ্রুত যাচ্ছি, এগুলো খুবই সহজ দেখে। থার্ড নোটে আমরা ইম্পসিবল কন্ডিশন কথা বলবো। তো ইম্পসিবল কন্ডিশনটা হচ্ছে অন কাইন্ড অফ সেকেন্ড কন্ডিশনের মতো। সেকেন্ড কন্ডিশন কী ছিল, বাম পক্ষে ভিটো থাকবে এবং ডান পক্ষে থাকবে উড প্লাস ভিওন। তো এক্সাম্পল কি, এক্সাম্পল হচ্ছে ইফ আই ওয়ার এ বার্ড, আমি যদি একটা পাখি হতাম আই উড ফ্লাই। তো উড প্লাস হচ্ছে ভিওন দিয়ে এটা বুঝতেই পারতেছি এটা ইফ আই ওয়ার এ বার্ড, তার মানে কি এটা আসলে ইম্পসিবল একটা ব্যাপার, তাই না? তো ইম্পসিবল যে সমস্ত থাকে সাধারণত কন্ডিশন থাকে, সেখানে আয়ের অক্সিলারি হিসাবে বা যে কোনো অক্সিলারি হিসাবেই ম্যাক্সিমাম ক্ষেত্রেই ওয়ারটা বসে। ওকে, ইফ আই আর এ বার্ড আই উড ফ্লাই। তো ইম্পসিবল কন্ডিশন হচ্ছে কি, অন কাইন্ড অফ সেকেন্ড কন্ডিশন। আর নোট ফোরটাও অন কাইন্ড অফ ইম্পসিবল কন্ডিশনের মধ্যেই পড়ে, বাট এখানে কিছু কানেক্টর থাকে বা হচ্ছে যেগুলো দেখে আমরা আসলে বুঝতে পারবো যে এটা আসলে ইম্পসিবল কন্ডিশন বা হচ্ছে আমাদের এই নোট ফোরের আলোচনা হিসাবে আমরা পরীক্ষা আইডেন্টিফাই করব। যেমন কি থাকতে পারে বাক্যের শুরুতে, বা হচ্ছে কোনো একটা বাক্যের ক্লজ শুরু হতে পারে কি দিয়ে, অ্যাজ ইফ দিয়ে হতে পারে, অ্যাজ দো, উইশ, ফ্যান্সি, ইফ অনলি, বা কোনো ইম্পসিবল কন্ডিশন। তো এগুলো থাকলে এগুলোর অক্সিলারি হিসাবে কী কী বসতে পারে, অয়ের বসতে পারে, হ্যাড বসতে পারে, ভি টু মানে
পাস্ট ফর্মটা আর কি। তারপরে উড, কুড, শুড, মাইট এবং তার সাথে ভি অন বসতে পারে। তো আমরা একটা এক্সাম্পল দেখি এখানে এক্সাম্পলে দেখতে পাচ্ছি হচ্ছে আই উইশ আই ড্যাশ দ্য গেম দিস টাইম। তো আই উইশ দেখে আমরা বুঝতে পারছি এটা একটা ইম্পসিবল কন্ডিশনের মতো। তো কি বসতে পারে? উইন কি কখনো বসতে পারে? না, উইন বসতে পারে না, কারণ এটা হচ্ছে ভি হন। ওকে, ভি অন কখন বসতে পারতো? ওই যে আমরা কুড, কুড, শুড, মাইটের পরে ভি অন হিসাবে আমরা বসাইতে পারতাম। তো এখানে কুড ওনও বসতে পারে না, কারণ কুডের পরে হচ্ছে আমার এটা কী আছে, এটা হচ্ছে ভি টু আছে, সো এটাও হবে না। তাহলে কি বসবে? কুড উইন, বোঝাই যাচ্ছে। তো কুডের পরে এটা হচ্ছে ভি অন হিসাবে আছে। তো এখানে অপশান হচ্ছে সি রাইট অ্যান্সার। তো এখন আমরা 2-3টা প্র্যাকটিস দেখব। প্র্যাকটিস দেখলে আমাদের জিনিসটা আরও বেশি ক্লিয়ার হবে এবং এই প্র্যাকটিসের মধ্যে থেকেই প্রশ্নগুলো অনেক বারবার আসে থেকে সেটা আমরা দেখি। 3টা মাত্র প্র্যাকটিসের কথা বলছি, বাকিগুলো আপনার বই থেকে বা যে কোনো জায়গা থেকে অনলাইন প্ল্যাটফর্ম ভিত্তিক যে প্র্যাকটিসগুলো আছে, যেমন লাইভ এমসিকিউ বা বিসিএস প্রস্তুতি, ওইখান থেকে আপনারা এই টপিক রিলেটেড আরও জিনিসপত্র ডিপলি দেখতে পারেন। তো প্রথম এক্সাম্পলটা কী আছে? আই উইশ আই ড্যাশ মাই ওয়ার্ক লাস্ট নাইট। তো দেখুন, আগে আমরা যে নোট 4-এর কথা বলছিলাম, নোট 4-এ আই উইশ আই ড্যাশ দ্য গেম দিস টাইম, এটা অ্যাকচুয়ালি কী ছিল দেখুন তো? এক সাইডে ছিল প্রেজেন্ট টেন্সের সেন্স ছিল যে এই সময়টা যদি আমি এটা জিততে পারতাম গেমটা, হ্যাঁ। তো এই ক্ষেত্রে আমরা কিন্তু কুড উইন ইউজ করছিলাম, কিন্তু এখানে কিন্তু একটা একটা পার্থক্য আছে, সেটা হচ্ছে লাস্ট নাইট মানে পাস্ট সেন্সের কথা বলতেছে। তো যেহেতু পাস্ট সেন্সের কথা বলতেছে, তখন কিন্তু আমার আর ওই নোট 4-এর মতো কুড কুড, শুড, মাইটের পরে ভার্বের বেস ফর্ম বসাইলে কিন্তু আমার এটা হবে না, যেহেতু এটা পাস্টের কথা বলতেছে একটা সাইড। সো আমার এখানে নিতে হবে হ্যাড ডান নিতে হবে। ওকে, হ্যাড প্লাস ভি3টা নিব আর কি। আর আরেকটা এক্সাম্পল দেখি আমরা। এই দুটো এক্সাম্পলই সবচেয়ে বেশি আসে এবং কমনলি আমরা মানে কমনভাবেই এটা আমরা মিস্টেক করে আসি, মানে একটু না বোঝার কারণে। হি টক্স অ্যাজ ইফ হি ড্যাশ এভরিথিং। তো আমরা কি জানি এটা এটা এখানে ভি2 হবে, খুব সহজে বলতে পারছি। হি নিউ, তাই না? নোন হবে না, হ্যাড নোনও হবে না। কিন্তু অ্যাকচুয়ালি কেন নিউ হচ্ছে? কারণ এখানে আমি টক্স কথাটা বলছি, মানে এটা প্রেজেন্ট সেন্সের কথা বলছি। ওকে, এই কারণে আমরা নিউ দিচ্ছিলাম। কিন্তু এই সেম প্রশ্নটা যদি এরকমের হয়, হি টকড, পাস্টের কথা বোঝা যাচ্ছে, হি টকড অ্যাজ ইফ হি ড্যাশ এভরিথিং, তখন কিন্তু আর নিউ হবে না, তখন হবে কি হ্যাড নোন হবে। ওকে, তো এটাই আসলে মোটামুটিভাবে আমাদের কন্ডিশনাল সেন্টেন্সের উপরে মোটামুটি একটা ছিল, বেসিক কনসেপ্ট ক্লিয়ার করার একটা ক্লাস। তো আশা করি বোঝাতে পারলাম। যদি কোনো সমস্যা থাকে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন বা মেসেজ করে জানাতে পারেন, ইনশাল্লাহ আমরা বোঝানোর চেষ্টা করব। তো এই হলো আমাদের 8 মিনিটের মধ্যে একদম পুরো কন্ডিশনের টপিকটা শেষ করা। সবাইকে ধন্যবাদ।